ভাইরে, এতদিন পর ছাত্রদের মিছিলে যোগদান করলো ফুড ব্লগার খ্যাত রাফসান দা ছোট ভাই। সে শুধু একজন ফুড ব্লগার নয়, তার আরেকটা পদবি রয়েছে, সে হলো একজন মানবতার ফেরিওয়ালা। কিছুদিন আগে বাবাকে একটা গাড়ি গিফট করে পড়েছিল এই ছেলেটা বিপাকে। আর তার রেস্ট কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে গেল ছাত্র আন্দোলন। আর এই ছাত্র আন্দোলনে তাকে দেখা না যাওয়ায় সকল ছাত্রছাত্রী তাকে ধুয়ে দিল। ভুয়া ভুয়া স্লোগানে পুরো জায়গাটাই যেন মেতে উঠেছে। গাড়ি থেকে নেমেই চলে এলো ছাত্রদের মাঝে মানবতার ফেরিওয়ালা খ্যাত ফুড ব্লগার খ্যাত রাফসান দা ছোট ভাই। সে মনে করেছিল ছাত্ররা তাকে হাসি মুখে মেনে নিবে, কিন্তু খুবই দুঃখের বিষয় ছাত্ররা তাকে মেনে নিতে পারলো না। ভুয়া ভুয়া স্লোগানে তার মনটাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দিল। সে খুবই হতাশ হয়ে গেল জায়গা থেকে। মনে হচ্ছিল সে ছাত্রদেরকে কিছু বলতে চায়, কিন্তু ছাত্ররা তার কথা শুনতেই নারাজ। এতে রাফসান অনেক কষ্ট পায়, কিন্তু কষ্ট পেয়ে কোনো লাভ নাই ভাই। যে সময় আমাদের দেশের ছাত্ররা বিপদে পড়েছিল তখন তোমাদেরকে দেখা যায় নাই, এখন কি বুঝে এখানে এসেছো? এই প্রশ্ন করলেন ওখানকার হাজারো ছাত্র জনতা। তবে রাফসান এগুলোর কোনোটি প্রশ্নেরই উত্তর দিতে পারলো না। আজ সে আমাদেরকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমরাও তার কথাটা শুনলাম না। না শোনার পর পরবর্তীতে ওইখানকার একটা ছাত্র নিয়ে রাফসানকে তার গাড়ির দিকে নিয়ে গেল। গাড়ির দিকে নিয়ে যাওয়ার সময়টাও তার কোনো বিরক্তি উপভোগ করতে হয়েছিল না। সে ঠিক মতোই সোজাসুজি তার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে গাড়ির দিকে যাওয়াই কেবলই গাড়ির দরজা সে খুলে কেবলই মাত্র গাড়িতে বসলো। এদিকে ড্রাইভার গাড়িটা স্টার্ট করে দিল। পিছন দিকে অনেকগুলো ছাত্র এসে তার গাড়িকে থামাতে লাগলো এবং তারে মারার জন্য আক্রমণ করলো। এদিকে একটা ছাত্র তার গাড়ির কাচের উপর একটা বাড়ি দিল। এতে মনে হচ্ছিল কাচটা কিছুটা ফেটে গেছে। এরপর রাফসান তার গাড়িটা নিয়ে ওখান থেকে বের হয়ে গেল, আর ছাত্র জনতা তার পিছে পিছে দৌড়াচ্ছিল ভুয়া ভুয়া বলে। তো ভাই মানবতার ফেরিওয়ালারা, তোমাদেরকে একটা কথাই বলবো, হওয়াতে বাগুন দিতে এসো না, তাহলে তোমরাই বিপদে পড়বা।